ভারতের স্বপ্নভঙ্গ কুস্তিতে অলিম্পিক ফাইনাল থেকে বাতিল হয়ে গেছেন ভিনেশ ফোগাট। ইতিমধ্যে এই খবর আপনারা জেনে গেছেন। কেন বাতিল হয়েছে সেটাও জানেন। 50 কেজি যে ফ্রিস্টাইল কুস্তি সেই বিভাগে তার নামার কথা, তিনি তাতেই ফাইনালে কোয়ালিফাই করেছিলেন, কিন্তু ফাইনালের আগে দেখা যায় তার ওজন 50 কেজির বেশি। কত বেশি জানেন? মাত্র 100 গ্রাম। 50 কেজি 100 গ্রাম ওয়েট হওয়ায় তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে ফাইনাল থেকে। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে তিনি ফাইনালে তো নামতেও পারবেন না, কোনো পদকও পাবেন না। এই ইভেন্টে শুধু সোনা, এবং আমেরিকার যে প্রতিযোগীর সঙ্গে ফাইনাল ছিল সে সোনা জিতবে এবং ব্রোঞ্জের লড়াই হবে, রূপো কাউকে দেওয়াই হবে না। ভিনেশ ফোগাটকে ঘিরে স্বপ্ন ছিল গোটা দেশবাসীর। অসাধারণ শুরু করেছিলেন 50 কেজি বিভাগে। প্রথমেই জাপানের প্রতিযোগীকে হারান, যে জাপানের প্রতিযোগী গতবার অলিম্পিক সোনা জিতেছিলেন এবং পাশাপাশি 82টা ম্যাচে আনবিটেন ছিলেন। তাকে হারানোর পরেই তিনি ইউক্রেনের প্রতিযোগীকে হারিয়ে দেন, তিনিও বিশ্ব চ্যাম্পিয়ন। সেমিফাইনালে কিউবার প্রতিযোগীকে হারান ভিনেশ ফোগাট, সেখানেও জয় জয়কার 5-0 ব্যবধানে হারান। তার আক্রমণাত্মক কুস্তি দেখে দেশ প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। বারবার বলা হচ্ছিল দিল্লির রাস্তায় আন্দোলন করা মেয়েটি ইতিহাস গড়লেন, কারণ প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের কোন ইভেন্টের ফাইনালে উঠলেন, কুস্তির ফাইনালে উঠেছিলেন। সত্যি তো ইতিহাস ছিল। এই ইতিহাস যখন দেশবাসী স্বপ্ন দেখছে, বৃহস্পতিবার সকাল থেকে যে পদক আসবে, রাতে ইভেন্ট হয়েছে, তখন দুপুরবেলা আচমকা বাজ পড়ার মতো খবর আসে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তরফে জানানো হয় বাতিল হয়ে গেছেন ভিনেশ ফোগাট। কেন বাতিল হলেন? ওই 100 গ্রাম ওজন বেশি। এরপরেই উত্তর খোঁজা শুরু হয়েছে। দোষ কার, দায়ী কে? এই ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন কি হয়েছিল পুরো বিষয়টা। অনেকের মনেই প্রশ্ন রয়েছে, অনেকে বলছেন ষড়যন্ত্র হতে পারে, অনেকে বলছেন নিয়ম কেন জানে না, জানা উচিত ছিল। পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে, বাট ম্যাটার অফ ফ্যাক্ট কি জানা প্রয়োজন, সেটা জানতেই এই ভিডিওটা পুরোটা শুনুন। ভিনেশ ফোগাট তিনি তার যে ইভেন্ট, সাধারণত তার যে পারফরমেন্স, 29 বছর বয়সের এই মেয়েটি, তার 53 কেজি ক্যাটাগরিতে তার এই পারফরমেন্স সবসময় বেটার। অলিম্পিকের আগে এই 53 কেজি ইভেন্টে পাঙ্গাল তিনি কোয়ালিফাই করেন। 53 কেজিতে ভিনেশ ফোগাটের যে ইভেন্ট, তাতে পাঙ্গাল কোয়ালিফাই করেন এবং ভিনেশ ফোগাটকে তাহলে এই ইভেন্টে নামতে দেওয়া হচ্ছিল না, কারণ যেহেতু তিনি কোয়ালিফাই রাউন্ড সেভাবে খেলেননি। তখন যেটা যাওয়া যায় অন্তিম পাঙ্গাল তার বিরুদ্ধে ফেডারেশন বলে যে তার বিরুদ্ধে তাহলে যোগ্যতা অর্জন পর্বে নামতে হবে, যে জিতবে সে যাবে। ভিনেশ ফোগাট তাতে রাজি হন। তিনি তার ওয়েট কমান, 50 কেজি ক্যাটাগরিতে নিজেকে নিয়ে আসেন এবং অলিম্পিক কোয়ালিফাই করে অলিম্পিক আসরে চলে যান। অলিম্পিক আসরে যাওয়ার আগে তার নিজের ক্যাটাগরিতে নামতে চাওয়া, সেই সময় বর্তমান যে কর্তা, ব্রিজভূষণের পরবর্তী সময় যে কর্তা হন, তাদের বক্তব্য ছিল কোয়ালিফিকেশন খেলেই যেতে হবে। এবং বিভিন্ন সূত্র মারফত জানা যায় এবং কর্তারা মাঝে মধ্যেই বলছেন, যেটা এই পাঙ্গালের সঙ্গে যখন ম্যাচ হতো ভিনেশ ফোগাটের, তো ভিনেশ অনেকবার হেরেছেন, তো সেই কারণে নাকি তিনি নামতে চান। এটা যদিও কর্তাদের তরফের যুক্তি। আলটিমেট 50 কেজি বিভাগে ভিনেশ ফোগাট অলিম্পিকে পৌঁছে যান। অলিম্পিকে পৌঁছে যাওয়ার পর তিনি অসাধারণ শুরু করেন। প্রথমে জাপানের প্রতিযোগীকে হারান, তারপর ইউক্রেনের প্রতিযোগীকে হারান, তারপর কিউবার প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে উঠে যান। এরপর এই টুইস্ট কি হয়, যেটা জানা যাচ্ছে, সেমিফাইনাল জেতার পর ভিনেশ ফোগাট ওয়েট করা হয়, দেখা হয় তার ওজন 52 কেজিরও বেশি, প্রায় 53 কেজির কাছাকাছি হয়ে গেছে। তিনি খেলছেন 50 কেজি, আন্ডার 50 কেজি ইভেন্টে, সেখানে 50-এর 1 গ্রাম বেশি হওয়া যাবে না, সেখানে প্রায় 53 কেজি। কি করে হলো? সে যখন গেছিল তাহলে তো ওয়েট ঠিকই ছিল। নিয়মটা কি? আগে নিয়মটা জানতে হবে। নিয়ম হচ্ছে কুস্তি 2 দিন ধরে হয়, ফাইনাল ধরলে 12 ঘন্টা অন্তর সেই প্রতিযোগীর ওয়েট মাপা হয়। যখন ইভেন্ট শুরু হয় তখন ওয়েট মাপা হয় এবং তখন যেটা জানা যাচ্ছে 49.90 ওয়েট ছিল এই ভিনেশ ফোগাটের। তো সেক্ষেত্রে 50-এর নিচে তিনি খেলতে শুরু করেন, প্রি কোয়ার্টার খেলেন, এরপর সেমিফাইনালও খেলেন। কারণ আর তো ওয়েট মাপার কারণে 12 ঘন্টার মধ্যে তো তার খেলা চলছে। 12 ঘন্টার পর যখন ওয়েট মাপা হয় ফাইনালের আগে, তখন দেখা যায় ওয়েট প্রায় 53 কেজি। কি করে হলো? যে আন্ডার 50-তে আসলো খেলতে, তার ওয়েট বাড়লো কি করে এই প্রায় 3 কেজির মতো? এখানেই প্রশ্ন উঠছে। এখানে দায়ভার পড়ছে টিমে থাকা নিউট্রিশিয়ান, টিমে থাকা টেকনিক্যাল স্টাফ, তার কোচদের দিকে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো কোচ বা নিউট্রিশিয়ান যারা রয়েছেন তারাও সবাই বলছেন, যারা ট্রেনার, বিভিন্ন খেলায় যুক্ত, স্পোর্টস মেডিসিনে বিশেষজ্ঞ, তারা বলছেন
একটা মানুষ যখন খেলাধুলায় অংশগ্রহণ করে, প্রথম কুস্তির ম্যাচ, এমনি তার অজরে ঘাম হচ্ছে, তার ক্লান্তি আসছে। দ্বিতীয় ম্যাচ জেতার পর নাকি তার ক্লান্তি আরো বেড়েছিল। সেই সময় তাকে কিছু খাবার দেওয়া হয়, খাওয়া সেটা প্রোটিন জাতীয় বলেই শোনা যাচ্ছে। এরপরেই নাকি ওয়েটটা ভিনেশের বেড়ে যায় বলে অনুমান, কারণ অফিসিয়ালি স্টেটমেন্ট এখনো কোথাও নেই। ডাক্তাররা বলছেন মাত্র হাফ কাপ জল বা হাফ গ্লাস জল এটা খেলে আপনার 100 গ্রাম ওয়েট বাড়বে। ভাবুন, 200 ml জল খেলে একটা মানুষের 1 কেজি ওয়েট বাড়ে। পরবর্তী সময় ইউরিনের মাধ্যমে সেই অনেকটা জলই বেরিয়ে যায়, যে পরিমাণ জল থাকার সেইটুকু থেকে যায় শরীরে। জলে কি আছে সেটাও ইম্পর্টেন্ট, কি ধরনের জল খেয়েছিল, যাতে শরীর থেকে সমস্ত যাবতীয় জলটা কি বেরিয়ে গেছে, মানে একদম মিনারেল ওয়াটার ছিল নাকি অন্য কোনো টাইপের জল ছিল। বিশেষজ্ঞরা সেটা বলছেন যে সেটা জানা প্রয়োজন, কেন তার ওয়েট বাড়লো। খাবারের ক্ষেত্রেও দুটো ম্যাচ জেতার পর সেমিফাইনালের আগে তাকে কি খাবার দেওয়া হয়েছিল, তাকে কি বেশি প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয়েছিল, সেই কারণে কি তার ওয়েট বেড়ে যায়, এবং অ্যাংজাইটি কি কাজ করছিল সেই কারণেও কিন্তু ওয়েট বাড়ে, এটা কিন্তু বারবার বিশেষজ্ঞরা বলছেন। এবং এটা যখন জানা যায় সেমিফাইনালের পর এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, তখন সারা রাত জাগেন ভিনেশ ফোগাট, কারণ তিনি জানতেন ফাইনালে নামাই যাবে না, তার তো ওয়েট অলরেডি ক্রস করে গেছে। সেই আতঙ্কে তিনি সারা রাত তার কোচ তাকে জাগিয়ে রাখেন, সারাক্ষণ স্কিপিং করতে থাকেন, সাইকেলিং করেন, দৌড় ঝাঁপ যা যা যাবতীয় করার করেন, জল কম খেতে দেওয়া হয়, সারা রাত জাগিয়ে রাখা হয়, খাওয়ার কম দেওয়া হয়। সব কিছু নিয়ে এক্সপেক্ট করা হচ্ছিল অন্ততই 3 কেজি ওয়েটটা কমে যেতে পারে, এই প্রত্যাশা ছিল। কিন্তু মাথায় রাখতে হবে ভিনেশ ফোগাটের তখন অ্যাংজাইটিও কাজ করছে, তিনি নামতে পারবেন কিনা তিনি জানেন না। 140 কোটি স্বপ্ন তাকে ঘিরে, তিনি কি বাদ হয়ে যাবেন, এই অ্যাংজাইটিও তার জন্য কাজ করেছে। শেষ পর্যন্ত যখন ওয়েট করা হয় তখন দেখা যায় তার ওয়েট 50 কেজি 100 গ্রাম। শোনা যাচ্ছে তিনি নাকি চুলটা অনেক ছোট করেছেন যদি একটু ওয়েট কমে, কিন্তু আলটিমেট ওই 100 গ্রাম কোনোভাবেই কমানো যায়নি। আর এরপরেই অসুস্থ হয়ে পড়েন ভিনেশ ফোগাট, ডিহাইড্রেশন হয়ে যায়, তার শরীর দাঁড়িয়ে থাকার মতোই ক্ষমতা ছিল না। সারা রাত না জেগে, সারা রাত না ঘুমিয়ে, রাত জেগে, জল না খেয়ে, খাবার না খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয় প্যারিসের। প্রধানমন্ত্রী তিনি ভিনেশের পাশে দাঁড়ান, তিনি বলেন যে আবার লড়াই করে ফিরে এসো, তোমার এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই। ডেফিনেটলি তিনি লড়াইয়ে কোনো ভুল করেননি, তিনি একদম সঠিক পথেই ফাইনালে উঠেছিলেন। ভারতীয় কুস্তি ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আবেদন জানানো হয় যদি তাকে নামতে দেওয়া হয়, কিন্তু স্পষ্ট করে দেওয়া হয় ওভারঅল ইন্ডিয়া মানে ওয়ার্ল্ড কুস্তি ফেডারেশনের তরফ থেকে, সেখানে জানিয়ে দেওয়া হয় নিয়ম সবার জন্যই 1 গ্রাম বেশি হলে নামতে পারবেন না, এবং তাকে রূপও দেওয়া হবে না। ভারতের আবেদন ছিল অন্তত ফাইনালে উঠেছে তাকে রূপও দেওয়া হোক, সেটাও দেওয়া হবে না, কারণ সে ক্যাটাগরিটা থেকেই বেরিয়ে গেছে। যে ক্যাটাগরিতে তিনি কোয়ালিফাই করেছেন সেই ক্যাটাগরিতে তার ওয়েট ছিল না, এবং সব প্রতিযোগী সামনে হয়েছে, সেক্ষেত্রে নিয়মের বাইরে যাওয়া যাবে না, যার ফলস্বরূপ ডিসকোয়ালিফাই হয়ে গেছেন ভিনেশ ফোগাট, এবং তার ভাগ্যে কোনো পদক নেই। ষড়যন্ত্রের অভিযোগ উঠছে কি, সেই ব্রিজবেশন ইস্যু। এই ভিনেশ ফোগাটকে গত বছর আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দিল্লির রাস্তায় আন্দোলন করতে আপনারা দেখেছেন, পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, সেই ছবি আজও টাটকা, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ছবি। সেই লড়াইটা ভিনেশ ফোগাট লড়েছিলেন যন্তর মন্তরের সামনে বসে, প্র্যাকটিস হয়নি, তিনি সমস্ত কুস্তিগীরদের জন্য লড়াই করছিলেন, নিজের জন্য লড়াই করছিলেন, প্রশাসনের কর্তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে অভিযোগ ছিল নারী নির্যাতনের। শেষ পর্যন্ত সেই লড়াই তারা জেতেন, ব্রিজভূষণ সেখান থেকে পদত্যাগ হন, সরে যান, নতুন প্রেসিডেন্ট আসেন, তাদেরও পছন্দ ছিল, তাকেও পছন্দ ছিল না এই কুস্তি ফেডারেশনের। সেই সময় যদিও আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নেন ভিনেশ ফোগাট, তিনি প্র্যাকটিসে চলে যান। সেই সময় তার 53 কেজি ক্যাটাগরিতেই নামার কথা, তবে নতুন কর্তা এসে তাকে বলেন নামতে হলে যোগ্যতা অর্জন পর্বে নামতে হবে, পাঙ্গালের সঙ্গে খেলতে হবে, যাতে রাজি হননি ভিনেশ ফোগাট নিজেকে নিয়ে আসেন 50 কেজি, এবং একদম প্রায় 50 কেজি নিয়ে আসা মানে 3 কেজি কমিয়ে সেটাকে ট্রেনিং করা, নিজেকে ঠিকঠাকই নিয়ে গেছিলেন, ফাইনালেও পৌঁছে যান। কিন্তু তারপরেও স্বপ্নভঙ্গ হতে হলো ওই ওজন বাড়ার কারণে। সন্দেহ যেটা, প্রশ্ন যেটা, দায়ীকে এখানে কাউকে একপক্ষ করার কোনো জায়গা নেই, তার কারণ কোথাও গিয়ে সবাইকে নিয়মটা সবার জানা ছিল, বুঝতে হতো। অনেকেই বলছেন যে যে পরিমাণ সেমিফাইনালের পর কাকে খাবার দেওয়া হয়েছে বা যে টাইপ অফ ফুড দেওয়া হয়েছে সেগুলো কি সঠিক ছিল, তার জন্য কি প্রোটিন প্রয়োজন ছিল নাকি অন্য কিছু, তাকে কি জল খাওয়ানো হয়েছিল, কোনো টাইপ অফ স্যালাইন ওয়াটার কি, কোনোটাই স্পষ্ট নয়। একটাই স্পষ্ট,
ইতিহাস ছোঁয়া হলো না ভিনেশ ফোগাটের, ইতিহাস গড়া হলো না ভারতীয় কুস্তি দলের। এবং যে 53 কেজিতে তিনি সাধারণত খেলতেন, সেখানে কোয়ালিফাই করেছিলেন বাঙ্গাল, অন্তিম বাঙ্গাল, তিনিও প্রথম ম্যাচেই হেরে যান। সব মিলিয়ে কুস্তিতে স্বপ্নভঙ্গ এবং ভিনেশ ফোগাটকে নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে যায়। সংসদেও এই বিষয়ে ওঠে। রাহুল গান্ধী তিনি প্রশ্ন তোলেন, সবাই প্রশ্ন তোলেন হয়েছেটা কি। অনেকেই ব্রিজভূষণকে দায়ী করতে থাকেন, সেই পরিস্থিতিকে দায়ী করতে থাকেন। আসলে আবেগের জায়গা থেকে সবাই সব রকম ভাবে নিজেদের যুক্তি সাজাচ্ছিলেন। যদি ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে ডেফিনেটলি তদন্ত হওয়া প্রয়োজন, নাকি কোনো গাফিলতি হয়েছে। যে সাপোজটা পাঠানো হয়েছে অলিম্পিক টিমগুলোর সাথে, সেখানে নিউট্রিশিয়ান রয়েছে, সেখানে ডায়েটিশিয়ান রয়েছে, সেখানে ডাক্তার রয়েছেন, ট্রেনার রয়েছেন, সেখানে স্লিপ অ্যানালাইসিস রয়েছেন, যে মানে ঘুম পাড়িয়ে দেওয়ার কাজ করবেন। তা সব কিছু করার পরেও কেন এটা হলো? যে মেয়েটি সঠিক ওজনে খেলতে গেল, কেন সেমিফাইনাল ম্যাচের পর তার ওজন বাড়লো? সেক্ষেত্রে কি তিনি সেমিফাইনাল ম্যাচের আগে কি খেয়েছিলেন? তাকে কি না অজান্তে হেভি ফুড দেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলো উঠছে, এর উত্তর খোঁজা চলবে। ঠিক কি কি কারণে তিনি বাতিল হলেন, আশা করি এই ভিডিওতে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। লড়াইয়ে ফিরবেন ভিনেশ ফোগাট, তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরুক। গোটা দেশ তাকে কুর্নিশ জানায়, কারণ তার লড়াই অসাধারণ ছিল। তার দায় হয়তো নয়, হয়তো কিছুটা তার দায়ও থাকে। তিনি খাওয়ার ক্ষেত্রে কি না খেলেও পারতেন, কিন্তু সেক্ষেত্রে কোচের কথাই হয়তো বা টিমের সাপোর্ট স্টাফের কথাই হয়তো আলটিমেট হয়, সেই বিষয়গুলো তো থেকে যাবে। আলটিমেট যেটা থাকবে সেটা হচ্ছে পদক হলো না এবং বাতিল হতে হলো ভিনেশ ফোগাটকে। আশা করি এই বিষয়টা স্পষ্ট জানার পর আপনারা মতামত দেবেন, এখানে ষড়যন্ত্র আছে নাকি গাফিলতি আছে, নাকি খেলোয়াড় হিসেবে ভিনেশ ফোগাটের দায়ী থাকে। এই ডিসিশন নেওয়ার জায়গা সম্পূর্ণ আপনাদের। আপনারা যারা দর্শক, আপনারা যারা ক্রীড়াপ্রেমী, আপনারা নিজেরা ঠিক করুন এ বিষয়ে দায়ী কে। আমার কাজ ছিল পুরো ঘটনাক্রম অনুযায়ী আপনাদের সাজিয়ে দেওয়া, যাতে বিষয়টা স্পষ্ট হয় আপনাদের কাছে কি ঘটেছে, কেন তিনি পারলেন না এবং কেন তিনি শেষ পর্যন্ত তার আবেদন শোনা হলো না। আশা করি এই ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা স্পষ্ট হয়েছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। হোপ ফর দ্য বেস্ট, ভারত আরো পদক জিতুক এবং ভিনেশ ফোগাট আরো শক্তিশালী হয়ে ফিরে আসুক এই কুস্তির মঞ্চে। নেক্সট অলিম্পিকে এক্সপেক্ট করব ভিনেশ ফোগাট সোনাটা পাবেন এবং পোডিয়াম ফিনিশ করবেন। এই প্রত্যাশা রেখেই এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আর অবশ্যই আপনাদের কি মনে হয় ষড়যন্ত্র নাকি নয়, নাকি গাফিলতি, কি হয়েছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান, কারণ পরবর্তী ভিডিওতে আপনাদের মতামত নিয়েই সেই বিষয়টা তুলে ধরবো আপনাদের সামনে। ধন্যবাদ।